রমজানের সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ 10টা দিন শুরু হয়ে গেল আর ঠিক আজকেই আমার পিরিয়ড বা মাসিক শুরু হয়ে গেল। আমার তো কপালটাই খারাপ, তাই না? সারা বছর অপেক্ষা করলাম এই দিনগুলোর জন্য, আর এখন আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, কোরআন ছুঁতে পারবো না। আমি তো লাইলাতুল কদর পাবো না। আমার আদরের বোনেরা, আপনাদের মধ্যে কতজন গত কয়েকদিনে আমাকে এই মেসেজটা পাঠিয়েছেন তার কোনো হিসেব নেই। জায়নামাজে বসে কত বোন যে নীরবে কাঁদছেন এই ভেবে যে সবাই মসজিদে যাচ্ছে, সবাই খতম তারাবি পড়ছে, আর আমি অপবিত্র হয়ে বসে আছি। আমার তো কোনো আমলই হচ্ছে না। আমি জানি আপনাদের মনটা কতটা খারাপ, আপনাদের বুকটা কতটা ভারী হয়ে আছে। কিন্তু বোনেরা, আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা শোনার পর ইনশাআল্লাহ আপনাদের চোখের পানি মুছে যাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আমি আজ আপনাদের সাথে সম্পূর্ণ হানাফি মাযহাবের আলোকে বিস্তারিত আলোচনা করব এই রমজানের শেষ 10 দিনে, বিশেষ করে মাসিকের সময় আপনারা কিভাবে ইবাদত করবেন, কিভাবে রান্নাঘরের কাজ করতে করতে, বাচ্চা সামলাতে সামলাতে আপনারা লাইলাতুল কদরের সওয়াব অর্জন করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বোনেরা, প্রথমেই একটা ভুল ধারণা মন থেকে একদম মুছে ফেলুন। মাসিক বা পিরিয়ড হওয়াটা কোনো পাপ নয়, এটা কোনো অভিশাপ নয়। এটা আমার রবের তৈরি করা একটা অত্যন্ত স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নারীদের এই ফিতরাত বা স্বভাব দিয়েই সৃষ্টি করেছেন। আমাদের মা উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনেও এমন ঘটনা ঘটেছিল। সাহি বুখারি এবং সাহি মুসলিমের একটি বিখ্যাত হাদিসে এসেছে, বিদায় হজের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কার কাছাকাছি সারিফ নামক স্থানে পৌঁছলে ওনার মাসিক শুরু হয়ে যায়। হজের মতো এত বড় ইবাদত, আর তিনি তা করতে পারছেন না ভেবে তিনি তাঁবুর ভেতর অঝরে কাঁদছিলেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে প্রবেশ করে তাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? তোমার কি হায়েজ শুরু হয়েছে? মা আয়েশা বললেন, হ্যাঁ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, আজ আমি আপনাদের সেই কথাটাই বলতে চাই। নবীজি বলেছিলেন, হাদ্দা শাইউন কাতাবাহুল্লাহু আলা বানানাতি আদামা, অর্থাৎ এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের ভাগ্যেই লিখে দিয়েছেন। চিন্তা করে দেখুন তো আপুরা, যে আল্লাহ আপনাকে এই অবস্থায় নামাজ পড়তে নিষেধ করেছেন, রোজা রাখতে নিষেধ করেছেন, সেই আল্লাহর নির্দেশ মেনে আপনি যে নামাজ পড়া থেকে বিরত থাকছেন, এটাও কিন্তু একটা ইবাদাত, কারণ আপনি আল্লাহর হুকুম মানছেন। সুবহানাল্লাহ। তাই মন খারাপ করবেন না। চলুন এবার জেনে নিই নামাজ আর রোজা ছাড়া এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। হানাফি মাঝহাব অনুযায়ী একজন হায়েজ বা মাসিক অবস্থায় থাকা নারী নামাজ আদায় করতে পারবেন না, রোজা রাখতে পারবেন না এবং কোরআন মাজিদ স্পর্শ করতে বা তিলাওয়াত করতে পারবেন না। কিন্তু এর বাইরে ইবাদতের বিশাল এক দরজা আমাদের জন্য খোলা রয়েছে। আসুন ধাপে ধাপে জেনে নিই। প্রথমত, ইস্তিগফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা। রমজানের শেষ দশক হল নাজাতের দশক বা জাহান্নাম থেকে মুক্তির দশক। এই সময় আপনার প্রধান কাজ হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি সারা দিন চলতে ফিরতে শুয়ে বসে শুধু পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর দিনে এবং রাতে অন্তত একবার সাইয়্যিদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ইস্তেগফারটি পড়বেন। আমি আপনাদের সুবিধার্থে বাংলা অর্থ সহ বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ হল, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া ওয়াদা এবং প্রতিশ্রুতির ওপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। দ্বিতীয়ত, দুরুদ শরীফ পাঠ।
নবীজির উপর দুরুদ পড়ার জন্য পবিত্র হওয়ার কোনো শর্ত নেই। সাহি মুসলিমের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদে ইব্রাহিম, যা আমরা নামাজে পড়ি। আর যদি খুব ব্যস্ত থাকেন, ছোট করে শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়ত, জিকির ও তাসবিহ। মাসিক অবস্থায় জিকির করা সম্পূর্ণ মুস্তাহাব। আপনি অজু ছাড়াও জিকির করতে পারেন, তবে অজু করে সুন্দর কাপড় পরে কেবলামুখী হয়ে জায়নামাজে বসে জিকির করাটা উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো আপনার আমলনামার পাল্লাকে ভারী করে দেবে। চতুর্থত, প্রচুর দোয়া করা। বোনেরা, দোয়া হল ইবাদতের মগজ। মাসিক অবস্থায় হাত তুলে আল্লাহর কাছে আপনার জীবনের সব চাওয়া পাওয়া তুলে ধরতে কোনো বাধা নেই। নিজের জন্য, স্বামী স্ত্রী সন্তানের জন্য, পিতামাতার জন্য, অসুস্থদের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য মন খুলে দোয়া করবেন। বিশেষ করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া আছে, যা মা আয়েশাকে স্বয়ং নবীজি শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ হল, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। পঞ্চমত, কোরআনের অর্থ ও তাফসির পড়া। এখানে খুব মন দিয়ে শুনবেন। হানাফি ফিক অনুযায়ী হায়েজ অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করা এবং তিলাওয়াতের নিয়তে আরবি কোরআন পড়া সম্পূর্ণ নাজায়েজ বা হারাম। তবে আপনি কোরআনের যেসব আয়াতে দোয়ার অর্থ আছে, যেমন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, এইগুলো তিলাওয়াতের নিয়তে নয়, বরং দোয়ার নিয়তে করতে পারবেন। আর সবচেয়ে বড় খবর হল, এই অবস্থায় আপনি কোরআনের বাংলা তর্জমা এবং তাফসির বা ব্যাখ্যামূলক বই নির্দ্বিধায় পড়তে পারবেন। মোবাইলের স্ক্রিনে যখন কোরআনের অ্যাপ খোলা থাকে, তখন হানাফি আলেমদের মতে সরাসরি আরবি আয়াতের ওপর আঙুল না লাগিয়ে সাইডে বা স্ক্রল বারে আঙুল রেখে আপনি স্ক্রিন থেকে অনুবাদ বা তাফসির পড়তে পারবেন। তবে আরবি হরফগুলো মুখে উচ্চারণ করে পড়বেন না। ষষ্ঠত, ইসলামী বই ও ওয়াজ শোনা। রমজানের এই মূল্যবান সময়টা নাটক বা সিরিয়াল দেখে নষ্ট করবেন না। এই সময় সিরাত বা নবীজির জীবনী পড়ুন, সাহাবীদের জীবনী পড়ুন। ইউটিউবে নির্ভরযোগ্য আলেমদের কোরআন তাফসির বা আলোচনা শুনুন। ইলম বা জ্ঞান অর্জন করাও একটি অনেক বড় ইবাদত। সপ্তমত, ঘরের কাজের ফাঁকে আমল। আমার অনেক গৃহিণী বোনেরা বলেন, আপু সারা দিন ইফতারের রান্না, সেহেরির রান্না, বাচ্চা সামলাতে সামলাতেই তো সময় শেষ, আমল করব কখন? বোনেরা, ইসলাম তো এত কঠিন নয়। আপনি যখন চুলায় পেঁয়াজ ভাজছেন, তখন মুখে বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যখন ঘর ঝাড়ু দিচ্ছেন, তখন পড়ুন আস্তাগফিরুল্লাহ। বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় গুনগুন করে গান না গেয়ে মধুর স্বরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার রান্নাঘরের কাজটাই তখন ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এবার আসি সেই মহাগুরুত্বপূর্ণ প্রশ্নে, নামাজ ছাড়া কি লাইলাতুল কদর পাওয়া সম্ভব? বোনেরা, কুরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, লাইলাতুল কাদরি খাইরুম মিনাল ফিশাহার, অর্থাৎ কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতটি শুধু নামাজিদের জন্য নির্দিষ্ট করা হয়নি, এই রাতে আল্লাহর রহমত সবার জন্য অবারিত থাকে। আপনি যদি হায়েজ বা মাসিক অবস্থায় থাকেন, তবুও এই রাতে ঘুমানোর আগে সুন্দর করে অজু করে নিন। এরপর একটি পরিষ্কার জায়গায় জায়নামাজে বসে যান। কেবলামুখী হয়ে আল্লাহর দিকে মনোযোগ দিন। এরপর আপনি জিকির করুন, দরুদ পড়ুন এবং 2 হাত তুলে আল্লাহর কাছে অঝরে কাঁদুন। যে নারী তার মাসিকের কারণে সৃষ্ট শারীরিক কষ্ট সহ্য করে রাতের বেলা ঘুম বাদ দিয়ে জায়নামাজে বসে আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চাইছে, আপনি কি মনে করেন রহমানুর রাহিম আল্লাহ তাকে লাইলাতুল কদরের সওয়াব থেকে বঞ্চিত করবেন? কখনোই না। আপনি আপনার নিয়ত এবং চেষ্টার কারণে পরিপূর্ণ লাইলাতুল কদরের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। শুধু মনে করে বারবার সেই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। চলুন এবার আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেগুলো হানাফি ফিক অনুযায়ী জানা খুবই জরুরি। কেউ কেউ প্রশ্ন করেন, মাসিক অবস্থায় কি কোরআন মুখস্থ পড়া যাবে? এর উত্তর হল না বোন। হানাফি মাঝহাব অনুযায়ী মাসিক বা নেফাস অবস্থায় কোরআন মাজিদ দেখে হোক বা মুখস্থ হোক, তিলাওয়াতের নিয়তে পড়া জায়েজ নেই। তবে আগেই বলেছি, দোয়ার নিয়তে দোয়ামূলক আয়াত পড়া যাবে। আপনি চাইলে অডিও তিলাওয়াত শুনতে পারবেন, এতে কোনো মানা নেই। আরেকটি প্রশ্ন, সেহরির সময় কি উঠে দোয়া করা যাবে?
অবশ্যই সেহরির সময়টাই হল তাহাজ্জুদের সময়। এই সময়ে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আপনি রোজা রাখতে না পারলেও পরিবারের অন্যদের সেহরি দেওয়ার জন্য যখন উঠবেন তখন একটু সময় বের করে দুহাত তুলে দোয়া করবেন। এই সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। অনেকে জানতে চান মাসিক শেষ হলে কি রোজার কাজা দিতে হবে? হ্যাঁ, হাইজ অবস্থায় যে কয়টি ফরজ রোজা আপনার ছুটে গেছে রমজান শেষ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করা আপনার উপর ফরজ, কিন্তু নামাজের কোনো কাজা আদায় করতে হবে না। এটি নারীদের প্রতি আল্লাহর এক বিশেষ ছাড় ও রহমত। আর এই কাজা রোজাগুলো পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি রাখতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় রমজান শেষ হওয়ার পরপরই, যেমন শাওয়াল মাসে বা শীতের ছোট দিনগুলোতে দ্রুত কাজাগুলো আদায় করে ফেলা। এগুলো এক নাগারে রাখাও জরুরি নয়, ভেঙে ভেঙেও রাখতে পারবেন। আমার আদরের বোনেরা, শেষ কথা হিসেবে আপনাদের একটা কথা খুব মায়া নিয়ে বলতে চাই। নামাজ পড়তে পারছেন না বলে নিজেকে কখনো অপরাধী ভাববেন না। আল্লাহ আপনার পরিস্থিতি দেখছেন, আল্লাহ আপনার মনের কষ্টটা বুঝতে পারছেন। সাহি বুখারীর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা লামালু বিন্নিয়াত, অর্থাৎ নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি সুস্থ থাকতেন, পবিত্র থাকতেন, তাহলে আপনিও রোজা রাখতেন, তারাদি পড়তেন। এই নিয়ত আর আকাঙ্ক্ষাটুকু যে আপনার মনে আছে, আল্লাহ তাআলা আপনার এই ব্যথিত হৃদয়ের দিকে তাকিয়ে আপনাকে পূর্ণ সওয়াব দিয়ে দিতে পারেন। মাসিকের এই সময়ে আপনাদের অনেক শারীরিক কষ্ট হয়, পেট ব্যথা থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়। এই যে আপনারা কষ্ট সহ্য করছেন এবং এর ওপর ধৈর্য ধারণ করছেন, আল্লাহর কাছে এরও বিশাল প্রতিদান আছে। আল্লাহ আমাদের ভয় দেখানোর জন্য এই বিধান দেননি, বরং তিনি চান আমরা যেন এই সাময়িক অক্ষমতার মাঝেও তাকে ভালোবেসে, তাকে স্মরণ করে জীবন পার করি। তাই বোনেরা, আর মন খারাপ নয়, আর হতাশা নয়। রমজানের এই বাকি দিনগুলো, এই শেষ দশকের প্রতিটি রাত আমরা আল্লাহর জিকির আর দোয়ায় ভরিয়ে তুলব। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আসুন আমরা ছোট্ট একটি দোয়া করি। ইয়া আল্লাহ, আপনার যে বান্দিরা আজ মাসিক বা হাইজের কারণে জায়নামাজে সেজদা দিতে পারছেন, একটুকু পারছেন না, রোজা রাখতে পারছেন না, আপনি তাদের মনের আকুলতা কবুল করে নিন। ইয়া রহমান, তাদের শারীরিক কষ্টগুলোকে তাদের গুনাহ মাফের উসিলা বানিয়ে দিন। তাদের চোখের পানির বদলায়, তাদের জিকির আর দোয়ার বদলায় আপনি তাদেরকে লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব দান করুন। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। বোনেরা, আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটু শান্তি এনে দেয়, যদি আপনারা নতুন করে আমল করার সাহস পান, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমি এই দিনগুলো আমলে কাটাবো ইনশাআল্লাহ। আপনাদের পরিচিত যে বোনেরা এই মুহূর্তে একই অবস্থায় আছেন এবং মন খারাপ করে বসে আছেন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারে কোনো বোনের রমজানটি ইবাদতে পরিণত হবে এবং আপনিও এর সওয়াব পাবেন। ভিডিওটি সেভ করে রাখুন যাতে ভুলে গেলে আবার দেখে নিতে পারেন। আর এমন আরও সুন্দর ও প্রয়োজনীয় ইসলামিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।